নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ভূগোলের গঙ্গা নদী সম্পর্কিত টপিকটিকে নিয়ে। চলো দেখে নাও পরীক্ষায় কিভাবে প্রশ্নটি আসতে পারে। কি গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো, অথবা এই কোশ্চেনটি অন্যভাবে আসতে পারে গঙ্গা নদীর প্রবাহ সম্পর্কে আলোচনা করো। চলো দেখে নাও উত্তরটি। গঙ্গা নদী ভারতের একটি প্রধান ও পবিত্রতম নদী। এটি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ভারতের বিভিন্ন রাজ্য ও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এখানে পরীক্ষা প্রশ্ন আসতে পারে গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়? গঙ্গোত্রী হিমবাহ, ঠিক আছে, হিমালয়ের উৎপন্ন হয়ে ভারতের বিভিন্ন রাজ্য ও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল দিয়ে প্রবাহিত কোথায় পতিত হয়েছে? পরীক্ষা আসতে পারে গঙ্গা নদীর পতনস্থল কোথায়? বঙ্গোপসাগর। নিচে গঙ্গা নদীর গতিপথ বা প্রবাহ বিস্তারিতভাবে আলোচনা করা হলো। দেখে নাও গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়? একটু আগে বললাম গঙ্গোত্রী হিমবাহ, ঠিক আছে। এটি কি উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী গ্লেসিয়ার, ওইভাবেও বলতে পারো। প্রধান উৎস কি গঙ্গা নদীর? ভাগীরথী নদী। অন্য আরেকটি উৎস কি গঙ্গা নদীর? মানে অলকানন্দা নদী। এই দুটি নদী, এই যে ভাগীরথী নদী ও অলকানন্দা নদী, কোথায়? দেবপ্রয়াগে মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে। মানে কি পরীক্ষা আসতে পারে কোন দুটি নদীর মিলনের ফলে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে? ভাগীরথী নদী ও অলকানন্দা নদী, ঠিক আছে। এই দুটি নদী কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত, এবং এই উত্তরাখণ্ডের দেবপ্রয়াগ নামক স্থানে এই দুটি নদী একসাথে মিলিত হয় এবং সেটি গঙ্গা নামে পরিচিতি লাভ করে। পরের পয়েন্ট, গঙ্গা নদীর প্রধান পথ ও রাজ্যভিত্তিক প্রবাহ। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত? পরীক্ষায় প্রশ্ন আসবে। গঙ্গা নদীর মোট প্রায় 2525 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে গঙ্গা নদীর দূরত্ব কত টোটাল? ভারত ও কি বাংলাদেশ সহ, ঠিক আছে। গঙ্গা নদী তো ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তাই দুটি দেশের মিলিত টোটাল লেন্থ কত? 2525 কিমি, ঠিক আছে। এখন কি এর গতিপথ নিচে দেওয়া হলো। প্রথমে কি কোথা দিয়ে শুরু হয় গঙ্গা নদী? উত্তরাখণ্ডে। যেহেতু গঙ্গোত্রী গ্লেসিয়ারটা গঙ্গোত্রী উত্তরাখণ্ডে অবস্থিত, তাহলে কি প্রথম কি এই গঙ্গা নদীর প্রবাহ শুরু হয় এই উত্তরাখণ্ড রাজ্যকে দিয়ে। চলো দেখে নাও। উত্তরাখণ্ডে উৎপত্তিস্থল কি একটু আগে বলা গঙ্গোত্রী হিমবাহ বা গঙ্গোত্রী গ্লেসিয়ার। ভাগীরথী অলকানন্দা নদী মিলিত হয়ে এই কি উত্তরাখণ্ডে গঙ্গা নদীর সৃষ্টি হয়, যেটা একটু আগেও দেখলাম। এবং গঙ্গা নদী উত্তরাখণ্ডের কোন কোন শহরের পাশ দিয়ে গেছে? ঋষিকেশ ও হরিদ্বারের। পরীক্ষা আসতে পারে গঙ্গা নদীর পার্শ্ববর্তী দুটি শহরের নাম লেখো। কি হবে? ঋষিকেশ ও হরিদ্বার। এগুলো কিন্তু একটা টুরিস্ট বেস্ট, মানে পর্যটন স্থল ভারতের। তারপরে কি গঙ্গা নদী উত্তরাখণ্ডের পরে কোন রাজ্যে প্রবেশ করে? উত্তরপ্রদেশে। কি এখানে কি হয়? গঙ্গা নদী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত, মানে উত্তরাখণ্ডের থেকে যখন যেই উত্তরপ্রদেশ প্রবেশ করলো, গঙ্গা নদীর প্রবাহ দিকটা কোন দিকে হয়ে যায়? পশ্চিম দিক থেকে পূর্ব দিকের দিকে যাওয়া শুরু করে। এবং উত্তরপ্রদেশের কোন কোন শহরের পাশ দিয়ে গিয়েছে গঙ্গা নদী? কানপুর, এলাহাবাদ, যার বর্তমান নাম কি প্রয়াগরাজ, ও বারাণসী। এই তিনটা নদী ওপর দিয়ে কি হয়েছে? গঙ্গা নদী প্রবাহিত। এছাড়া অন্যান্য অনেক শহর আছে, তার মধ্যে মেইন ইম্পর্টেন্ট শহর হলো কানপুর, এলাহাবাদ ও যেটা যার বর্তমান নাম প্রয়াগরাজ, ও কি বারাণসী। তারপরে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমস্থল, যাকে ত্রিবেণী সঙ্গম বলে। পরীক্ষা আসতে পারে ত্রিবেণী সঙ্গমটা কোন কোন নদীর মিলনের ফলে সৃষ্টি হয়েছে? গঙ্গা, এই যে প্রয়াগরাজ বা কি আগে যেটার নাম ছিল এলাহাবাদ, এই এলাহাবাদ বা প্রয়াগরাজে কি গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী তিনটা একসাথে মিলিত হয় এবং যাকে কি বলা হয়? ত্রিবেণী সঙ্গম। তারপরে গঙ্গা নদী উত্তরপ্রদেশের পরে কোন রাজ্যে প্রবেশ করেছে? তারপরে প্রবেশ করেছে হলো বিহারে। এই বিহারের কোন কোন শহরের পাশ দিয়ে গেছে গঙ্গা নদী? আরা শহর, পাটনা শহর ও ভাগলপুর শহর। এই তিনটা গুরুত্বপূর্ণ শহরের পাশ দিয়ে গঙ্গা নদী বিহারে প্রবাহিত হয়েছে। তারপরে গঙ্গার সঙ্গে এটা গণ্ডক হবে, ঠিক আছে, দেখে নিও, একটু ঠিক করে নিও। গঙ্গার সাথে গণ্ডক, কোশি ও সোন নদী মিলিত হয়। তাহলে কি বিহারে গঙ্গার সাথে কোন কোন নদী মিলিত হয়? এই গণ্ডক নদী, কোশি নদী ও সোন নদী মিলিত হয়, ঠিক আছে। তারপরে বিহারের পরে গঙ্গা নদী কোন রাজ্যে প্রবেশ করে? আমাদের রাজ্য কি পশ্চিমবঙ্গে। এই তখন কি হয়? নদীটি পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর ফারাক্কা ব্যারেজ দ্বারা বিভক্ত হয়। যেই গঙ্গা নদী বিহার থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে, কোথায় কি হয়? এখানে পশ্চিমবঙ্গে যেই প্রবেশ করে, তারপরে কি এটা ফারাক্কা ব্যারেজ দ্বারা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর একটি অংশ কোন দিকে চলে যায়? এটা আমরা বলি হুগলি নদী, আরেকটার নাম কি? পদ্মা নদী। এখন হুগলি নদীটা কি? এই হুগলি কি গঙ্গা নদী যেই, আরেকবার বুঝে নাও, গঙ্গা নদী যে বিহার থেকে
পশ্চিমবঙ্গে প্রবেশ করলে সেখানে ফারাক্কা ব্যারেজ আছে। ওই ফারাক্কা ব্যারেজ দ্বারা গঙ্গা নদী ২ টো ভাগে বিভক্ত হয়ে যায়। একটা ভাগ হয়ে চলে যায় কি বাংলাদেশে যা পদ্মা নামে পরিচিত এবং আরেকটা ভাগ আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে কোন দিকে যায়? বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। এই পশ্চিমবঙ্গের উপর দিয়ে যে ভাগটা প্রবাস হয় সেটাই কি হুগলি নদী। এটা কি কলকাতা ও হাওড়ার পাশ দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। ঠিক আছে? আরেকটা অংশ কি ওটা যেটা আমি বললাম বাংলাদেশে চলে যায় সেখানে বাংলাদেশে প্রবেশ করার পরে ওটার নাম হয়ে যায় পদ্মা নদী। মানে পদ্মা নদী আর কিছু নয় গঙ্গা নদী যার কি বাংলাদেশের নাম হলো পদ্মা। এখন কি বাংলাদেশে গঙ্গা বা পদ্মা নদীর বাংলাদেশে যাওয়ার পরে কি হয় গঙ্গা নদীর সাথে দেখে নাও। পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে কি গঙ্গা নদী কি ওইখানকার বাংলাদেশের কোন শহরের পাশ দিয়ে যায় বা কোন জেলার পাশ দিয়ে যায়? রাজশাহী জেলা, কুষ্টিয়া জেলা, ফরিদপুর অঞ্চল বা জেলার পাশ দিয়ে প্রবাহিত হয়। তারপরে কি হয় অঞ্চলের উপর দিয়ে তো গেল। তারপরে কি যমুনা নদীর সাথে মিলিত হয়ে পদ্মা আরো বিস্তৃত হয়ে যায়। যেটা কি আমরা আমাদের ভারতের ব্রহ্মপুত্র সেটাই কি বাংলাদেশে প্রবেশ করার পর ওইখানে হয়ে যায় নাম কি যমুনা। এই যমুনা নদী আবার কি হয় সেখানে পদ্মা নদীর সাথে এসে মিলিত হয় এবং পদ্মা নদী কি আরো বিশাল হয়ে যায় আয়তনে। যমুনা যার কি বর্তমান ভারতের নাম কি ব্রহ্মপুত্র ও মেঘনার সাথে মিলিত হয়ে চাঁদপুরের কাছে মেঘনা নামে কি বঙ্গোপসাগরে কি পতিত হয় গঙ্গা নদী বা পদ্মা নদী। তাহলে কি এই যমুনা বা ব্রহ্মপুত্র নদী ও মেঘনা নদীর সাথে আবার কি মিলিত হয় কি এই পদ্মা নদীতে কোথায় মিলিত হয়? চাঁদপুরের কাছে এবং চাঁদপুরের কাছে কি হয়? মেঘনা নামে বঙ্গোপসাগরে কি এই আমাদের গঙ্গা নদী যেটা বাংলাদেশের পদ্মা নদী কি পতিত হয়ে যায়। এখন দেখে নাও গঙ্গা নদীর মুখ এখানে পয়েন্টটা কি গঙ্গা নদীর মুখ বা বেষ্টনী তথা কি গঙ্গার বদ্বীপ বা ডেল্টা। দেখে নাও এটার মধ্যে কি গঙ্গা ও ব্রহ্মপুত্রের যৌথ নদী বয়ে নিয়ে আসা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি সুন্দরবন বদ্বীপ। তাহলে পরীক্ষায় আসতে হবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি সুন্দরবন বদ্বীপ। এটি কি দ্বারা সৃষ্টি হয়েছে? কোন নদী দ্বারা? গঙ্গা ও ব্রহ্মপুত্রের কি মিলিত প্রবাহ দ্বারা কি তৈরি হয়েছে এই সুন্দরবন বদ্বীপ অঞ্চলটি। এবং পরীক্ষায় এভাবে আসতে পারে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি সুন্দরবন বদ্বীপ। তবে কি এই সুন্দরবন কিন্তু আমাদের ভারতেও অবস্থিত কি বাংলাদেশেও অবস্থিত। সুন্দরবনের কি বেশিরভাগ অংশটাই বাংলাদেশে পড়েছে এবং ভারতে যে অংশটাই আছে সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে আছে। ঠিক আছে? যেটা বেশিরভাগ দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেই কি আছে বিদ্যমান। তারপরে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। ঠিক আছে? এটা মাত্র বললাম সুন্দরবন বদ্বীপ মানে কি সুন্দরবন বদ্বীপ তো গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদীতে সৃষ্টি হয়েছে তাহলে কি এটা সুন্দরবন বদ্বীপ অপর নামে আমরা বলতে পারি গঙ্গা ব্রহ্মপুত্র বা মেঘনা বদ্বীপ কি বিশ্বের বৃহত্তম বদ্বীপ বা পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি সুন্দর বদ্বীপ মানে দুটো একই জিনিস। এটা তারপরে সুন্দরবন এই বদ্বীপের দক্ষিণাংশে অবস্থিত যেটা আমি বললাম দক্ষিণাংশে আর আমাদের পশ্চিমবঙ্গে কোথায় পড়ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে যা ভারত ও বাংলাদেশের মধ্যে ভাগ করা যায়। এই সুন্দরবন বদ্বীপ কি একটি হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে? পরীক্ষায় বলতে পারে এগুলোর মধ্যে এমসিকিউতে দিয়ে দিল এগুলোর মধ্যে কোনটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চিহ্নিত করো। কি এখানে থাকবে সুন্দরবন বদ্বীপ বা ব্রহ্মপুত্র মেঘনা বদ্বীপ। ঠিক আছে? সেটা কি যেটা হবে সঠিক ওটা পিক করে নিবে। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত। যেটাই বললাম সুন্দরবন বদ্বীপ বা ব্রহ্মপুত্র মেঘনা বদ্বীপ কোন দুটি দেশের মাঝে অবস্থিত? ভারত ও বাংলাদেশের মাঝে অবস্থিত। এখন দেখে নাও গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য বা লেন্থ। গঙ্গা নদীর টোটাল লেন্থ কত? ২৫২৫ কিলোমিটার। এটা হলো ভারত ও বাংলাদেশের টোটাল লেন্থ মিলিয়ে এবং ভারতের মধ্যে গঙ্গা নদীর লেন্থ কত? এই ২৫২৫ এর মধ্যে ২৫০০ কিমি। আর বাংলাদেশের মধ্যে মাত্র ২৫ কিমি প্রবাহিত হয়েছে যেটা পদ্মা নামেই গিয়েছে। গঙ্গা অববাহিকা। বিশ্বের অন্যতম বৃহৎ অববাহিকা হলো গঙ্গা অববাহিকা এবং এর আয়তন কত? এর আয়তন হলো ১০ লক্ষ বর্গ কিলোমিটার। তাহলে গঙ্গা অববাহিকার আয়তন কত? ১০ লক্ষ বর্গ কিলোমিটার। এই দৈর্ঘ্য আর আয়তন কিন্তু আলাদা। ঠিক আছে? দৈর্ঘ্য কিন্তু ২৫২৫ কিলোমিটার আর গঙ্গা অববাহিকার আয়তন কত? ১০ লক্ষ বর্গ কিলোমিটার যেটাকে তোমরা বলো কি ১০ কিমি স্কয়ার। তারপরে গঙ্গা নদীর গুরুত্ব। গঙ্গা নদী আমাদের কি ভালো কাজ করেছে আমাদেরকে, আমাদের জন্য কি মঙ্গলদায়ক হয়েছে গঙ্গা নদী দ্বারা? এটাই হলো গঙ্গা নদীর গুরুত্ব। আধ্যাত্মিক গুরুত্ব। হিন্দু ধর্মে গঙ্গাকে দেবী রূপে পূজা করা হয়। তারপরে চাষাবাদ ও কৃষির জন্য অতি গুরুত্বপূর্ণ নদী এটি গঙ্গা নদী। তারপরে পর্যটন, সেচ, জলপথ, বিদ্যুৎ উৎপাদন প্রভৃতিতে গঙ্গার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরে এইখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে গঙ্গার প্রধান উপনদী সমূহ। মানে আমি কি গঙ্গা নদী প্রবাহটা আলোচনা করার সাথে সাথে গঙ্গা নদী সংক্রান্ত যা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে যেমন গঙ্গা নদীর দৈর্ঘ্য
তারপরে কি গঙ্গা নদী, বদ্বীপ, ডেল্টা যেগুলা ওই যে বললাম সুন্দরবন নদী এগুলা সবকিছুই আলোচনা করেছি যাতে গঙ্গা নদী সংক্রান্ত যেকোনো কোশ্চেনই আসুক তোমরা কি অ্যান্সার করতে পারো। আর কি বললাম গঙ্গার প্রধান উপনদী সমূহ। গঙ্গার ডান তীরস্থ উপনদীগুলো কি, কি? গঙ্গা মানে কি গঙ্গা নদীর ডান তীরে কোন নদী অবস্থায় মানে গঙ্গা নদীর ডান দিক থেকে কোন নদী এসে গঙ্গাতে এসে মিলিত হয়েছে। যেভাবে কি একই হবে। যেভাবে বলি একই মানে গঙ্গা নদীর ডান দিকে কি নদী অবস্থিত বা গঙ্গা নদীর ডান দিকে কি নদী এসে গঙ্গা নদীর থেকে এসে মিলিত হয়েছে, ঠিক আছে? তাহলে কি নদী ডান দিক থেকে? যমুনা, সোন ও তামাশা, ঠিক আছে? আর বাম তীরস্থ গঙ্গার বাম তীরস্থ নদীগুলো কি বা গঙ্গার বাম দিকে কোন নদী এসে মিলিত হয়েছে? গোমতী, এটা হলো ঘাগড়া হবে না, ঘরঘরা। তারপরে যেটা বলছিলাম গন্ডক হবে এটা, আর কি কোশি নদী। পরীক্ষা মনে রাখবেন। তাহলে ডান তীরস্থ নদীগুলো কি? যমুনা, সোন ও তামাশা, ঠিক আছে? যমুনা, সোন ও তামাশা। ও বাম তীরস্থ নদীগুলো কি? গোমতী, ঘরঘরা ও গন্ডক ও কোশি। উপসংহার লাস্টে এটা মেনশন করে দেওয়া যদি বড় কোশ্চেন নিতে লাগে। গঙ্গা নদী শুধু একটি নদী নয়, এটি ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও ধর্মীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এর গতিপথ ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলকে সেচ, পানীয় জল ও পবিত্রতা দান করে চলেছে যুগের পর যুগ। ঠিক আছে, থ্যাংক ইউ।